162 দিন ধরে এত কথা, এত আন্দোলন, এত রাত দখল, এত দ্রোহের কার্নিভাল, এত শুনানি, এত প্রতিশ্রুতি, এই সমস্ত পেরিয়ে 162 দিন পরে এই যে রায়, কি সুবিচার পাবেন বলে আশা করছেন? 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, 2 মাস ধরে বিচারপতি সব শুনেছেন। বিচারপতি যেটা ভালো মনে করবেন নিশ্চয়ই সেই রায় দেবেন, আমাদের আশা। তবে আমাদের যে মেইন সত্য এখন উদ্ঘাটিত হয়নি, মানে একজনের পক্ষে এই কাজ ঘটানো অসম্ভব ব্যাপার আমাদের মনে হয়। এবং সিএফএসএলের রিপোর্টেই তো সেটা উল্লেখ করা হয়েছে। আমরা হাইকোর্টে কিন্তু প্রথম থেকে সিবিআই চাইনি, অনেকে আমাদের বলছেন সিবিআইকে চেয়ে সিবিআইকে ডেকে নিয়ে এসে এখন সিবিআইয়ের উপর আমরা ভরসা রাখতে পারছি না। আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ইম্পেরিয়াল অফিসার আন্ডার সুপারভিশন অফ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট। সেখানে হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সিবিআই আপনারা সিবিআইয়ের উপর ভরসা রেখেছিলেন, আমার মনে আছে সেপ্টেম্বর মাসে এই স্টুডিওতে যখন এলেন আপনারা একদম বলেছেন যে সিবিআইয়ের উপর আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল, আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিল। কলকাতা পুলিশ প্রথম দিকে যা করেছে, প্রথম দিন আমাদের যা করেছে, মানে আমার মেয়ের মৃত্যুতে যা আমরা দুঃখ না পেয়েছি, পুলিশের যে ওই যে কর্মকাণ্ড আমাদের সেটা আরও বেশি দুঃখিত করেছে। মানে মেয়ের মৃত্যু তো আমাদের কাছে একটা শোকের বিষয় ছিলই, বিপরীতে যে পুলিশের যে অত্যাচার আমাদের উপরে দিন হয়েছিল, মানসিক অত্যাচার, সেটা আমরা আশা করব পৃথিবীতে কোনো মা বাবাকে যেন সেটা সহ্য করতে না হয়। গুড়াপে সেখানে এক নাবালিকা ধর্ষণ এবং খুন হয়েছে, 55 দিনের মাথায় রাজ্য পুলিশ তদন্ত করছিল, শাস্তি ঘোষণা করা গেছে। এর আগে কুলতলিতে রাজ্য পুলিশ তদন্ত করছিল, নাবালিকার ধর্ষণ এবং খুনে 62 দিনে শাস্তি ঘোষণা হয়েছে। ফারাক্কায় নাবালিকার ধর্ষণ এবং খুনের মামলায় 2 মাসের মধ্যে সাজা ঘোষণা হয়েছে। তিনটেই অত্যন্ত ভালো উদাহরণ। তো এই তিনটে উদাহরণ দিয়েই রাখা হচ্ছে যে রাজ্য পুলিশ যদি তদন্ত করতেন, যদি কলকাতা হাইকোর্টে আপনারা না যেতেন, তাহলে সুবিচার পেতেন। কলকাতা হাইকোর্টে গেছেন, সিবিআই হয়েছে বলে আজ সুবিচার পাচ্ছেন না। একেবারে সরাসরি এই প্রশ্ন করা হচ্ছে। দেখুন, যারা ক্রাইমটা করেছে ওই সমস্ত জায়গায়, তাদের চরিত্র আর আমার মেয়ের সঙ্গে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের যে স্ট্যাটাস বা সমাজে যাদের পজিশন, মানে সেটা আপনাকে ভাবতেই হবে। এটাই হচ্ছে মেইন ব্যাপার, কাউকে এখানে আড়াল করা হচ্ছে। মানে আমি সরাসরি বলছি যে প্রভাবশালী কথা বলছি। হ্যাঁ অবশ্যই, যেখানে সিবিআই বলছে লার্জার কনস্টিটুয়েন্সি হয়েছে, হ্যাঁ, এবং যেখানে সে প্রিন্সিপাল এবং টালা থানার ওসি যেখানে মামলার কেসটায় হাসাব করেছেন এবং অ্যাবটমেন্টেরই অভিযোগ এনেছে সিবিআই চার্জশিটে, সেখানে তো বুঝতেই হবে যে এই বিচার পেতে গেলে খুব কষ্ট করতেই হবে, লড়তে হবে, সব দুয়ারে দুয়ারে যেতে হবে, বিচার ভিক্ষা চাইতে হবে। ভিক্ষা চাইলে তো পাওয়া যাবে না, এখন জোর করে আনতে হবে। আপনি বলছেন দাবি করতে হবে, দাবি করতে। এখন যা পরিস্থিতি, প্রথমে ভিক্ষা চাইছিলাম আমরা, কিন্তু দেখলাম ভিক্ষা করলে পাওয়া যাবে না, দাবি করে এবং জোর করে আনতে হবে।